যে এই পবিত্র গ্রন্থ আল কোরআন কম বেশি 23 ইয়ার্স 23 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। অন্যান্য ধর্মগ্রন্থ অন্যান্য কিতাব যেরকম একবারই অবতীর্ণ হয়েছে, কিন্তু তা নয়। কোরআন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে নাজমান নাজমান কলিলান কলিলান হাসবা হাওয়াইজিল বাসার, অল্প অল্প করে, একটু একটু করে, অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যেটা মানুষের প্রয়োজন বোধ মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই পবিত্র গ্রন্থ আল কোরআন, যেটাকে আমরা গাইড বুক বলছি, এই কোরআন অন্যান্য কিতাবের মতো একবারে হুট করে অবতীর্ণ হয়ে যায়নি। কোরআন অবতীর্ণ হয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে, যখন যেটা প্রয়োজন বোধ মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর যাবত কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এবার আসা যাক, আমরা যে কোরআন পাঠ করি, একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছি? এটা কম বেশি ভারতবর্ষ, পাকিস্তান এবং বাংলাদেশেই চলছে। কোরআন খতমের নাম করে, কোরআনকে বক্সবার নাম করে কোরআনকে আমরা কি করছি? কবর দিয়ে দিচ্ছি। কোরআনকে আমরা শেষ করে দিচ্ছি। কোরআনকে আমরা কি করছি? খতম করে দিচ্ছি। কিভাবে? আমাদের দেশে একটা রেওয়াজ আছে, 5 খতম, 8 খতম, 10 খতম, 15 খতম করে আমরা কি করি? খতম করি। তারপর কি রুহের উপরে বক্সায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীর স্থিরভাবে মাখারিজুল হুরুফের সঙ্গে, সিফাতের সঙ্গে, তাজবিদের সঙ্গে তোমরা কোরআনকে পাঠ করো। কিন্তু আমরা কি করি? রোজার মাসে হোক বা অন্য মাসে আমরা কোরআন কি করি? এমনভাবে পাঠ করি যেখানে কোনো তাজবিদ নেই, যেখানে কোনো সিফাত নেই, যেখানে কোনো মাখারিজুল হুরুফ নেই, যেখানে যার মধ্যে কোনো ধীর স্থির নেই, তাড়াহুড়ো করে আমরা কি করি? কোরআন খতম করি। তাড়াহুড়োর একটা প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন পাঠ করো তারতিলের সঙ্গে, ধীর স্থিরের সাথে, তাড়াহুড়োর মাধ্যমে নয়। তাহলে আমরা কি করছি? 10 খতম, 15 খতম করছি। দুদিনে, 3 দিনে, 4 দিনে, 5 দিনে আমরা কি করছি? কোরআন খতম করছি। এটা কি কখনই সম্ভব? সম্ভব নয়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন ধীর স্থিরভাবে এবং তাড়াহুড়ো করে নয়, টান দিয়ে কি করতেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ পাঠ করতেন। এই হাদিস কে বর্ণনা করছেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর এক জায়গায় আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিহু কিরাতান আয়াতান আয়াতান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতেন, একটি একটি করে আয়াত পাঠ করতেন আর দম নিতেন। কেমন ভাবে? থেমে থেমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র গ্রন্থ আল কোরআন পাঠ করতেন থেমে থেমে।
কিন্তু আমরা কি করি, রোজার মাসে দেখেছি আমরা, রমজানুল মোবারক মাস এলেই আমাদের মসজিদে খতম তারাবি পড়ার জন্য আমরা উঠে পড়ে লাগি। আর বেশিরভাগ মসজিদের যারা তত্ত্বাবধানে আছে সব তো গণ্ড মূর্খ, জাহেল, শরীয়তের কোনো ধার ধারে না, ইসলামের এরা কোনো ধার ধারে না। 2-4টে পয়সা আছে, 2-4 বিঘে জমি জায়গা আছে, মসজিদে গিয়ে তারা খুব মাতব্বরি করে। কোরআন শরীফ খতম করতে হবে, হাফেজ আনতে হবে, এবং তাড়াহুড়োর একটা প্রতিযোগিতা আমাদের শুরু হয়। এবং কোরআনকে শেষ করা দেওয়ার জন্য, কোরআনকে খতম করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগে। এবং টাইম টেবিল বেঁধে দেওয়া হয়, যত তাড়াতাড়ি কোরআন খতম হবে, যত তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ হবে, ততই আমাদের মঙ্গল, এটা আমরা মনে করি। যার কারণে আমরা কি করি, ইমাম সাহেবও দেখে নেয়, যিনি হাফেজ এসছেন উনিও দেখে নেয় যে এখানকার তো এই পরিস্থিতি, আর দেখে না নিলেও তাও চাইছে যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বিদায় হয়ে যেতে পারলেই বাঁচো, আবার অন্য একটা জায়গায় যে কোরআন খতম করব। এখানে যদি 10,000 টাকা পাই, আর একটা জায়গায় যে আমরা 10,000 টাকা পাবো। যার কারণে তারা কি করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়ালাদ দাল্লিন আমিন। এইভাবে আমাদের কনসেপ্ট পাঠ হয় রোজার মাসে। হাফেজ সাহেব যা পড়ে সে নিজেও বোঝে না, যারা পিছনে মুক্তাদি থাকে কি অ্যাং ব্যাং ট্যাং পড়লো, এরাও কিছু বোঝে না। এইভাবে আমাদের কোরআন খতম হয়, এইভাবে আমাদের কোরআন খতম হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা ধীর স্থিরভাবে, তাড়াহুড়ো করে নয়, তোমরা এইভাবে কোরআন শরীফ পড়ো। এবং আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোরআন শরীফ পাঠ করতেন, কি করে পাঠ করতেন, ধীর স্থিরভাবে, মাখারিজুল হুরুফের সঙ্গে, তাজবিদের সঙ্গে, সিফাতের সঙ্গে একটা একটা করে আয়াত কি করতেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ পাঠ করতেন। আর আমাদের খতম তারাবি কি হয়, গোটা সূরা ফাতিহাটা একদমে পাঠ করে আর একটা সূরা পাঠ করে ঝাঁটাম একদম। এইভাবে খতম তারাবি পড়া আর না পড়া গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে যে এইভাবে কোরআন খতম কে করতে বলেছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পাঠ করতেন, ইউকাত্তু আয়াতান আয়াতান, একটা একটা করে আয়াত আল্লাহ নবী পাঠ করতেন নামাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দম নিতেন, শ্বাস নিতেন, অপেক্ষা করতেন ধীর স্থিরভাবে। যেখানকার যেটা হুরুফ, যেখানকার যেটা টান, যেখানকার যেটা সিফাত, যেখানকার যেটা মাখারিজুল হুরুফ, সেটাকে তিনি কী করতেন, উচ্চারণ করতেন, পড়তেন, টেনে টেনে পড়তেন। আর আমাদের ইমামরা, আমাদের হাফেজ সাহেবরা সূরা ফাতিহাটাকে একদমে পাঠ করে তারাবির নামাজ পাঠ করে। অনেক জায়গাতে দেখা যাচ্ছে ওয়াক্তের নামাজে পর্যন্ত সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটাকে একদমে পাঠ করা হয়। আমি ওই সমস্ত আলিম ওলামাদেরকে বলবো, ওই সমস্ত হাফেজ কারীদেরকে বলবো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন পাঠ করতেন সেইভাবেই আমরা কোরআন পাঠ করব, সেইভাবেই আমরা তারাবির নামাজ পড়ব, সেইভাবেই আমরা ওয়াক্তিয়ার নামাজ পড়ব। আর যে সমস্ত মা বোনরা 2 দিন 3 দিন 4 দিনে কোরআন খতম করছেন, কঠোরভাবে আমি আপনাদেরকে নিষেধ করছি, এইভাবে কোরআন খতম করবেন না। তাতে 1 মাস কি 2 মাস কি 3 মাস লাগুক আমার কোনো অসুবিধা নেই। আর এটাও মাথায় রাখবেন, কোরআন খতম করে অপরের নামে বক্সানো যাবে না, কোনো রকম কোনো সওয়াব কোনো নেকি পাওয়া যাবে না। আপনি কোরআন পাঠ করছেন, আপনি তার সওয়াব তার নেকি পাবেন। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, কোরআন যে নিজে পাঠ করলো আর অপরকে যে শিক্ষা দিল, তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ নেই। এবং প্রতিটা অক্ষরে, যেমন আলিফ লাম মিম 3টে অক্ষর আছে, আলিফে 10টা নেকি পাবেন, লামে 10টা নেকি পাবেন, মিমে 10টা নেকি পাবেন। কে বলেছেন? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই কোরআন যদি আপনি মনে করেন আমি পড়লাম আর অপরকে বসাইলাম, যার উপরে বসাবেন
সে কোনো রকম কোনো নেকি পাবে না, সে কোনো রকম কোনো সওয়াব পাবে না। যে পড়ছে সে পাবে, যার উপরে বক্সাইছে সে কোনো রকম কোনো সওয়াব বা কোনো নেকি পাবে না। কেন পাবে না পরের ভিডিওতে আমি বলবো। আর তাড়াহুড়ো করে যদি, তাড়াহুড়োর মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে যদি আমরা কোরআন পাঠ করি, এই কোরআন পাঠ করার কারণে আল্লাহর রহমত বর্ষণ হবে আপনার প্রতি। আর তাড়াহুড়ো করে যদি কোরআন শরীফ পাঠ করেন, রহমত তো দূরে থাক, ওয়া ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর গজব আপনার উপর অবতীর্ণ হবে, আপনার উপরে বর্ষণ হবে। কারণ কোরআন শরীফ তাড়াহুড়োর জিনিস নয়, স্পিডে পড়ার জিনিস নয়। যেখানকার যা মাখরাজ আছে, যেখানকার যা সিফাত আছে, সেইভাবেই আমাদেরকে কি করতে হবে, কোরআন শরীফ পাঠ করতে হবে। এবং আমরা যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সফলতম ব্যক্তি হতে চাই বা ধারে কাছে যেতে চাই, তাহলে কোরআনের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে, সম্পর্ক বাড়াইতে হবে। কোরআনটাকে আমাদের কী করতে হবে, বাস্তবে রূপদান করতে হবে। সর্বোপরি আমি যারা আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন, সকলকেই অনুরোধ করব, প্রতিদিন অন্তত যেন কিছু কোরআন পাঠ করা হয়। যদি একেবারে সময় না থাকে, অন্তত শোবার সময় যেন সূরা ফাতিহার পরে পরই 3 বার যেন সূরা ইখলাস খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা পরপর 3 বার পড়বেন, দিয়ে শুয়ে পড়বেন। তাহলে কি হবে, কোরআনের যে গজব, কোরআনের যে আযাব, সেই শাস্তি থেকে আপনি মুক্ত পাবেন বা মুক্তি পাবেন। আর একটা কি, পুরো কোরআনটা পড়ার যে সব যে নেকি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই সূরা ইখলাসের এমন একটা গুরুত্ব, এমন একটা মাহাত্ম্য আছে, যদি আপনি এই 3 বার পড়ে শুয়ে পড়েন, গোটা কোরআন পড়লে যে সব যে নেকি, সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দান করবেন।